আমাকে বারবার তাড়া করে। আপনাদেরকেও আমি তাড়া খাওয়ার জন্য বলছি, যেন আমার একা ঘুম হারাম হবে কেন, আপনিও যেন জাগ্রত থাকতে পারেন। আল্লাহর নবী বলেন, ইসাবাতুন তাকজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, হিন্দুস্তানে একটা লড়াই হবে। এই লড়াই যারা ঈমান নিয়ে ঈমানের পক্ষে লড়াই করবে, আল্লাহর নবী বলেন ওই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি করে দিবেন, বিনা হিসাবে তারা জান্নাতি। নবী কোনদিন হিন্দুস্তানে আসেন নাই, নবী কোনদিনও এই ভারতীয় উপমহাদেশে আসেন নাই, কিন্তু নবী বলে গেছেন। আপনাদের কি সন্দেহ হয় নাকি সত্য? মোটামুটি সত্য মনে হয় নাকি? আর একটি গোষ্ঠী হলো, আরেকটি দল হলো ঈসা পয়গম্বর কিয়ামতের পূর্বে আসবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন। ওই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে ঈসার পক্ষে দাজ্জালের বিরুদ্ধে, শহীদ হোক কিংবা বেঁচে থাক, সবাই জান্নাতি। শুনুন, আবার বলি, এই যুদ্ধটা অলরেডি শুরু হয়ে গেছে। বাংলাদেশের কোন মুসলমানকে ভারত কোনোদিন আশ্রয় দেবে না, দেবে ওদের দালালদেরকে, দেবে ওদের পছন্দসই যদি কোনো স্বৈর শাসক থাকে তাদেরকে। সত্যিকার নেককার কোন মুসলমানকে ভারত আশ্রয় দিবে না। এতটা বছর পর্যন্ত বারবার বলা হতো সে বিএনপি করুক, জামায়াত করুক, এমন কি বামপন্থী যারা আছে তাদেরকেও ওনাদের কোনো সমালোচনা করলেই বলতো, একটি গঠনমূলক সমালোচনা করলেও বলতো যে এরা তো বলবি কারণ ওরা পাকিস্তানের দালাল, এরকম বলতো কিনা? 16টা বছর, এই 17 বছর মায়ের খাইলো, পঙ্গু হলো, হাত পায়ের নখগুলো টেনে টেনে উঠিয়ে ফেলা হলো, হাত ভাঙলো, পা ভাঙলো, জেল দেয়া হলো, গুম করা হলো, খুন করা হলো, আয়না ঘরে ঢুকিয়ে নির্মম নির্যাতন করা হলো, কোন নেতৃবৃন্দকে ফাঁসি পর্যন্ত দেয়া হলো, দলটা ব্যান্ড করা হলো, এমনকি কোন দলের নেত্রীকে গ্রেপ্তার করা হলো, অন্যান্য নেতাদের কাউকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। ঠিক না বলেন? এ কথা কি অস্বীকার করবেন আপনারা? মাজলুম হয়েছে জাতির বড় একটি অংশ, কিন্তু এরপরেও কেউ বাংলাদেশ ছেড়ে পাকিস্তান পালাইয়া যায় নাই, গেছে। তার দ্বারা প্রমাণ মেলে বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। দালাল থাকলে তো ওই দেশে যাইতো, কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ও নবী, এই যে কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআনের ব্যাপারে তুমি এবং তোমার উম্মত আমি আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞাসিত হবা। আল্লাহর কথা কোনো ভেজাল আছে না নির্ভেজাল? তাহলে বোঝা যায় কোরআন সম্বন্ধে পরকালে আমরা জিজ্ঞাসিত হব। কে বলছেন কথাটা? আল্লাহ। এই কথাটা বলার পরে আল্লাহ আরেকটু শক্ত করে আবার বলছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ অবশ্যই এই যে কোরআন নাজিল করলাম, এই কোরআনের ব্যাপারে যার কাছে কোরআন নাজিল হলো তাকেও জিজ্ঞাসাবাদ করব, আর যারা এই কোরআন শুনবে, কোরআনের দিকে আহ্বান হবে, তাদের সবাইকে আমি মূলত কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করব। তোমরা কোরআন পড়েছো কিনা, কোরআন ধরেছো কিনা, কোরআন বুঝেছো কিনা, কোরআন খুঁজে খুঁজে নিজের আমল তৈরি করেছো কিনা। এবার লাম তাকিদ নুনে সাকিলা করে আল্লাহ জিজ্ঞেস বলছেন, অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। এক কথা আল্লাহ দুইবার বলেছেন। প্রথমবার নরমাল, ইন জেনারেল,
দ্বিতীয়বার বললেন আমি আল্লাহ অবশ্যই জিজ্ঞাসাবাদ করব, এই তো হয়ে যায়। তৃতীয়বারে আল্লাহ আবার বলছেন নিজে নিজের কসম খেয়ে, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। নবী, আমি আল্লাহর কসম, তোমার রবের কসম করে বলছি। কার কসম কে করেন? আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছেন অবশ্যই আমি আল্লাহ এই কোরআনের ব্যাপারে তোমাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করবই করব। আল্লাহু আকবার। তাহলে বুঝুন, আজকে আমাদের দেশে কোরআনের কথা বলার কারণে হাজার হাজার মানুষকে লাখো মামলার আসামি করা হয়েছিল, ঠিক না বলেন? যারা মামলা করছে তারা এখন মামলার আসামি হয়ে গেছে, আর যাদেরকে মামলা দিয়েছিল তারা অলরেডি মুক্ত হয়ে যাচ্ছে, ঠিক না? কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে নবী নিজে মামলা করবে, যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিধিবিধানের বিরোধিতা করে, আল্লাহর কোরআন মানতে অবাধ্য হয়ে ওঠে, যারা কোরআন মানে তাদের বিরুদ্ধে যারা মামলা দিল তারা সরাসরি আল্লাহর মামলা খাইল, সরাসরি নবীর মামলা খাবে, সরাসরি কোরআনের মামলা খাবে। আল্লাহু আকবার। এবার নবী কি বলে মামলাটা করবে আল্লাহ কোরআনে বলছেন। আপনারা কি নবীর মামলার আসামি হতে চান? আজকে যারা কোরআনের নবীর মামলার আসামি আছেন, চার্জশিট থেকে নাম কাটাইতে রাজি আছেন? বাস, নবী মামলা করবেন কি বলে সেইটা আগে শুনুন। সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমার নবী আমার কাছে উপস্থিত হয়ে বলবে, রব্বুল আলামিন, এই হলো আমার সেই উম্মত, যেই উম্মত দুনিয়ায় কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, বরং কোরআনের কথা যারা বলতো তাদের বিরুদ্ধে মামলা করে ঘরছাড়া করেছিল। আল্লাহ আজকে নামধারী এই উম্মতের বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। আল্লাহ তুমি আজকে এই আসামির বিচার করো। আমি আপনাদেরকে বলি, দুনিয়ায় মামলা দিল, দুনিয়ায় আসামি বানালো, দুনিয়ায় নিপীড়ন করলো, ওই মানুষগুলো আজ নয়তো কাল একদিন জামিন পেয়ে যাবে। কিয়ামতের দিন যদি নবী নিজে বাদী হয়ে মামলা করে আর আসামি যদি আপনি আমি কেউ হয়ে যায়, ওই মামলার মোকাবেলা করে জান্নাতে যাবে এমন কে আছে? সাহস আছে কারো? নাই। একদিকে নবী মামলা করবেন আর একদিকে কোরআন মামলা করবে। খুব জটিল কথা, কলিজা ছিঁড়ে যাওয়ার মতো কথা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ তাআলা, এই হলো তোমার সেই গোলাম যে দুনিয়ায় আমাকে পড়ে নাই, আমার তেলাওয়াত করে নাই, আমাকে বোঝে নাই, আমাকে খুঁজে নাই, আমার ভিতরে তুমি যে আইন কানুন বিধিবিধান দিয়েছো এই অনুযায়ী নিজে চলতে চায় নাই, বরং যারাই বিরোধিতা করেছে তাদের মধ্যে সে শামিল ছিল। আল্লাহ গো, আজকে তোর কাছে আমি এই ব্যক্তির বিরুদ্ধে নালিশ করে দিলাম, ফাকদি বাইনি ওয়া বাইনাহু, আজকে তার এবং আমার মাঝে তুমি বিচার ফয়সালা করে দাও। কোরআন কথা বলবে, কোরআন কথা বলবে। আবার বুঝুন মুসলমান নোয়াখালীর ভাইরা, কোরআন আল্লাহর সামনে কথা বলবে। তার কারণ কোরআন মৃত নয়, কোরআন জীবন্ত। শুধু জীবন্ত নয়, মৃত আত্মাগুলোকে জীবিত করে দেয় কোরআন। সুবহানাল্লাহ পড়েন। লিয়ুনযিরা মান কানা হাইয়া ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন। কোরআন শুধু জীবিত নয়, বরং মৃত আত্মাগুলোকে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন দিয়েই মানুষ জীবিত করায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোরআন দিয়ে
মৃত আত্মা জীবন্ত হয়। সুবহানাল্লাহ বলেন। এবার কোরআন মামলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন মামলা গ্রহণ করবেন। মামলার রায় কি হবে শুনতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রায় আমি আল্লাহ ঘোষণা করে রাখলাম। সূরা বাকারার ৩৯ নম্বর আয়াত শোনো। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর মামলা, কোরআনের মামলা পাওয়ার পরপরই আমি আল্লাহ রায় ঘোষণা করে দেব। এই মানুষগুলো যারা মামলার আসামি হয়ে গেল, কোরআন বুঝলো না, কোরআন জানলো না, কোরআনকে অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো, এরা অনন্তকাল জাহান্নামে থাকবে, কোনোদিন জান্নাতে আসতে পারবে না। রায় ক্লিয়ার। এই রায়ের পরে আল্লাহ আবারও শক্ত আরেকটা মন্তব্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। একটা সুয়ের ছিদ্রি দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, আমার কোরআনের সাথে যাদের সম্পর্ক নেই তারা তেমনি জান্নাতে যাওয়া অসম্ভব। সুয়ের ছিদ্রি দিয়ে উট প্রবেশ করতে পারে? কোরআন যদি মরাই হবে তাহলে আল্লাহ বলেছেন, ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা, তোমরা যে ফজরে কোরআন তেলাওয়াত করো এটা তোমার পক্ষে কিয়ামতের দিন সুপারিশ করবে। নবীজি আবার বলেছেন, মানজা, যে ব্যক্তি আমান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা কোরআনকে সামনে রেখে জীবন চালাবে তাদেরকে কোরআন জান্নাতে না পৌঁছানো পর্যন্ত তাকে একা ছেড়ে চলে যাবে না। এমনকি কবরের মধ্যে যখন কোশ্চেন করা হবে মার রব্বুকা, কোরআন তখন আপনার শিয়রের পাশে বসে যাবে। আপনার শিয়রের পাশে সিগারেটের প্যাকেট, আপনার বালিশের কভারের নিচে দিয়াশলাই, আপনার বালিশের নিচে মোবাইল, সারা রাত মোবাইল টিপতে টিপতে তারপর ঘুমাই পড়েছেন, আপনার শিয়রের পাশে কোরআন নাই। তা মরার পর শিয়রের পাশে কোরআন পাইবেন কেমনে? এজন্য রাতের শেষ কাজ যেন হয় আপনার কোরআন তিলাওয়াত। নবীজি বলেছেন 2 শ্রেণীর মানুষের কবর আযাব মাফ হয়ে যাবে। 3 শ্রেণীর। 1 নম্বর হচ্ছে যারা প্রত্যেক রাতে সূরা মুলক তিলাওয়াত করে, কবর আযাব মাফ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দ্বিতীয় হচ্ছে যারা জুমার রাতে ইন্তেকাল করবে, বৃহস্পতিবার দিবাগত জুমার রাত অথবা শুক্রবার দিন, জুমার দিন, তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। আর তৃতীয় হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হবে তাদেরকেও আল্লাহ কবর আযাব মাফ করে দিবেন। আমরা এই আমলগুলো তো করতে পারি। আপনি ঘুমের আগে খালি মোবাইল দেখতেছে, বাচ্চাগুলো গেমস খেলতেছে, ইউটিউব দেখতেছেন, ঘুমের আগেও একটা পোস্ট দেখে তারপর ঘুমান আপনি। আপনার সিগারেট আপনার বালিশের নিচে তো কোরআন পাওয়া যায় না, বালিশের নিচে কোরআন রাখেও না, কিন্তু বালিশের কাছে তো কোরআনটা রাখা যায়। কোরআন পড়ে রেখে দিলেন, না হয় বালিশ থেকে দূরে রাখলেন, কিন্তু আপনার গোটা রুমের মধ্যে কোরআন নাই, লাইব্রেরিতে কোরআন নাই, তাহলে আপনি কোরআনের তো সাথী হতে পারেন নাই। যখনই কোরআন এই ব্যক্তি ইন্তেকাল হবে, কোরআন শিয়রের পাশে বসে আপনি তেলাওয়াত হতে থাকবে। মুনকার নাকির ফেরেশতা এসে রুহুটা দিয়ে বসাবে, তখন কোরআন বলবে, আমার বন্ধুকে ডিস্টার্ব করো না, আমার জন্য বন্ধু রাত্রে ঘুমাইতে পারে নাই বাড়িতে, মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করাইছে, বাড়িতে ঘুমাইতে পারেন, এরকম অবস্থা ছিল কি ছিল না? কথা বলেন না কেন? ছিল। আমার বন্ধু আদালতে যেত, তখনও বুকের মধ্যে কোরআনটা ধরে নিয়ে যেত, আমাকে নিত। আজ যত প্রশ্ন আছে আমাকে করো। ফেরেশতারা জিজ্ঞেস করে, মার রব্বুকা? বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এটার রব বুঝায় কাকে? আল্লাহকে। আলহামদুলিল্লাহি রাব্বিল, এটার রব বুঝায় কাকে? আল্লাহ রব। এইরকম 133টা আয়াত তেলাওয়াত করবে কোরআন। ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে শুনতে থাকবে। দ্বিতীয় কোশ্চেন, আমা দীনুকা? কোরআন বলবে ইন্নাদ দীন,
কোন আন্তরিকতা নেই। কোরআন বলবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সুবহানাল্লাহ পড়েন, কোরআনের ভেতরের আয়াত। তৃতীয়বারে জিজ্ঞেস করা হবে ওমান নাবিয়্যুকা, কোরআন বলবে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। বলুন এখানে নবী বোঝানো হচ্ছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফেরেশতারা বলবে এই ব্যক্তির শরীরের মধ্যে জান্নাতের পোশাক জড়াইয়া দাও, সুবহানাল্লাহ। আলবিসু বিল জান্নাহ, এই কোরআন এর শরীরটাকে জান্নাতের পোশাক দ্বারা জড়িয়ে দাও। আর এক ফেরেশতা বলবে আফরিশু বিল জান্নাহ, এর জন্য জান্নাতের বিছানা বিছাই দাও, সুবহানাল্লাহ বলেন। তো সব প্রশ্নের জবাব দেবে কে? আপনি কি কোরআনের সাথে থাকতে চান? নবীজি বলেছেন আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে। আপনারা কি কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন? প্রিয় নোয়াখালীর ভাইরা, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। আজ সত্যিকার অর্থে বলুন, আপনারা কোরআনকে নিজের বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাতে চান? যারা পক্ষে দলিল বানাতে চান আজ দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এবারে আসুন, পরকালে যদি কোরআনকে নিজের পক্ষে দলিল বানাতে চান দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? এই তো, দুনিয়ায় যারা কোরআনের পক্ষে, পরকালে তারা কোরআনকে নিজের পক্ষে পেয়ে যাবে, ঠিক নয় কি? এজন্য আমি একটা স্লোগান দেই, মোমেনের মতো করে আওয়াজ দিয়ে কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন, কোরআন আছে যেখানে। হয় নাই? এই মাত্র 5 আগস্ট আন্দোলন বিজয় রূপ নিল, ইয়াংরা আর একটু জোরে তো নোয়াখালীর ভাইরা তো এই আন্দোলনের প্রথম সারিতে অনেক জায়গায় নেতৃত্ব দিয়েছেন, ঠিক না? সেই রকম একটা আওয়াজ দেওয়া যায় না আজকে কোরআনের জন্য? সবাই গলায় একটা কাশি দেন তো দেখি। এইবার গলা ঠিক, সবাই রেডি? বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। মনে থাকবে আমার ভাইগণ, প্রিয় শ্রোতা মণ্ডলী, নোয়াখালীর ভাইয়েরা, আমি একটা ছোট্ট থিম আপনাদের সামনে উপস্থাপন করব। একটি স্বৈর শাসক পতন হয়, পতনের পরে কি পরিস্থিতি হয় এবং কোন জনগোষ্ঠীর উপরে আল্লাহ রব্বুল আলামিনের দয়া পড়ে, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, ওই জনগোষ্ঠীকে আপনাদের সামনে আজ আমি কোরআনের আয়নায় পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা কি পরিচয় নিতে রাজি আছেন? কারণ এখন যে গভর্নমেন্ট আছে এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার, এরা অনেক দিন থাকতে আসে নাই, বেশ, কিন্তু কে আসবে পরবর্তীতে আর আল্লাহই বা কাদেরকে আনতে চান, এই ব্যাপারে একটু জানাশোনা থাকলে কেমন হয়? আর একটু জোরে বলেন না। তো এই ভালোটাই তো আমি করতে চাই, আমি সব ভালো জিনিস দিতে চাই ভাই, আর ভালো যা আছে এইটাই মোমেনের তালাশ করা উচিত, ঠিক না বলেন?
আমরা খারাপটা তালাশ করি না ভালোটা তালাশ করি? ভালোটা। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিচারিত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার? না, আরো জোরে বলতে হবে, কার? আমরা কি কখনোই আমেরিকার কাছে আশ্রয় চাই? ব্রিটেনের কাছে, ফ্রান্স রাশিয়ার কাছে, চায়নার কাছে, ভারতের কাছে? না, আমরা সাহায্য চাই কার কাছে? কারণ বাংলাদেশের কোন মুসলমানকে ভারত কোনোদিন আশ্রয় দেবে না। দেবে ওদের দালালদেরকে, দেবে ওদের পছন্দসই যদি কোনো স্বৈর শাসক থাকে তাদেরকে। সত্যিকার নেককার কোন মুসলমানকে ভারত আশ্রয় দিবে না। এতটা বছর পর্যন্ত বারবার বলা হতো সে বিএনপি করুক, জামায়াত করুক, এমনকি বামপন্থী যারা আছে তাদেরকেও ওনাদের কোনো সমালোচনা করলেই বলতো, একটি গঠনমূলক সমালোচনা করলেও বলতো যে এরা তো বলবি কারণ ওরা পাকিস্তানের দালাল। এরকম বলতো কিনা? 16টা বছর, এই 17 বছর মায়ের খাইল, পঙ্গু হলো, হাত পায়ের নখগুলো টেনে টেনে উঠিয়ে ফেলা হলো, হাত ভাঙলো, পা ভাঙলো, জেল দেয়া হলো, গুম করা হলো, খুন করা হলো, আয়না ঘরে ঢুকিয়ে নির্মম নির্যাতন করা হলো, কোন নেতৃবৃন্দকে ফাঁসি পর্যন্ত দেয়া হলো, দলটা ব্যান্ড করা হলো, এমনকি কোন দলের নেত্রীকে গ্রেপ্তার করা হলো, অন্যান্য নেতাদের কাউকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। ঠিক না বলেন? এ কথা কি অস্বীকার করবেন আপনারা? মাজলুম হয়েছে জাতির বড় একটি অংশ, কিন্তু এরপরেও কেউ বাংলাদেশ ছেড়ে পাকিস্তান পালাইয়া যায় নাই। গেছে? তার দ্বারা প্রমাণ মেলে বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। দালাল থাকলে তো ওই দেশে যাইতো, কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। কেমনে বুঝলেন? হ্যাঁ, মামু বাড়ি গিয়ে পালাইস কি খারাপ? ওই যে আল্লামা সাইদি বলেছেন, গাছের গোড়া ধরে নাড়া দেবে 16 কোটি মানুষ, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আমি আপনাদের কাছে আজ স্পষ্ট করে একটি মেসেজ দিতে চাই। একটি হাদিস আমাকে বারবার তাড়া করে, আপনাদেরকেও আমি তাড়া খাওয়ার জন্য বলছি, যেন আমার একা ঘুম হারাম হবে কেন, আপনিও যেন জাগ্রত থাকতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাওবান মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من امتي احرسهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم عليهما السلام। আল্লাহর নবী বলেন, আমার দুই দল উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা দুই দল উম্মতকে স্বাধীন করে দিয়েছেন। এই দুই দল উম্মত কোনোদিনও জাহান্নামে যাবে না, সবাই জান্নাতি। আরেকটু জোরে বলেন না, কয় দল? আরো জোরে সবাই বলেন, জোরসে বলেন। কি কয় এরা? নির্বাচন না হইতে হইতে দেশের মানুষ স্লোগান ভুলে গেছে। দা জোরসে বলো, আরো জোরে। কয় দল জান্নাতি? জাহান্নামে যাবে না মোটেও কোনোদিনও। কয় দল? আপনারা কি এই দুই দলের যে কোনো এক দল সুযোগ পাইলে হইতে চান? আল্লাহর নবী বলেন, ইসাবাতুন তাকজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, হিন্দুস্তানে একটা লড়াই হবে। এই লড়াই যারা ঈমান নিয়ে
ইমানের পক্ষে লড়াই করবে। আল্লাহর নবী বলেন ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি করে দিবেন, বিনা হিসাবে তারা জান্নাতি। নবী কোনদিন হিন্দুস্তানে আসেন নাই, নবী কোনদিনও এই ভারতীয় উপমহাদেশে আসেন নাই, কিন্তু নবী বলে গেছেন। আপনাদের কি সন্দেহ হয় নাকি সত্য? মোটামুটি সত্য মনে হয় নাকি? আর একটি গোষ্ঠী হলো, আরেকটি দল হলো ঈসা পয়গম্বর কিয়ামতের পূর্বে আসবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন। ওই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে ঈসার পক্ষে দাজ্জালের বিরুদ্ধে, শহীদ হোক কিংবা বেঁচে থাক, সবাই জান্নাতি। শুনুন, আবার বলি, এই যুদ্ধটা অলরেডি শুরু হয়ে গেছে। হিন্দুদের মধ্য থেকে বের হয়েছে ইসকন, আরএসএস, ইহুদিদের মেধা মগজ নিয়ে তারা লড়াই শুরু করেছে। তার কারণ আপনারা জানেন যে এই ইসকনের প্রতিষ্ঠাতা অভয় করুণাবিন্দ, তিনি একজন ইহুদি ধর্মের দ্বারা প্রভাবিত ব্যক্তি। তার আরেকজন হলো জয়া দৈত্য স্বামী, হিন্দু হিন্দু নাম, কিন্তু তার আসল নাম হলো জে ইসরাইল। তার জন্ম যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের একটি ইহুদি পরিবারে। ইসকন পরিচালনার নীতি যে ব্যক্তি নির্ধারণ করেছিলেন তার নাম হচ্ছে রাজনাথ স্বামী। মনে হয় যেন স্বামী বিবেকানন্দের খালাতো ভাই, কিন্তু আসলে সে রাজনাথ স্বামী হিন্দুদের পরিবেশে এসে নাম রাখলেও মূল তার নাম হচ্ছে রিচার্ড স্লাভিন। তিনি পারিবারিক সূত্রে ইহুদি, তার মায়ের নাম হলো ইডেল রিচার্ড স্লাভিন। আপনারা আশ্চর্যান্বিত হবেন যে 1960-এর দশকে যখন এই আমেরিকাতে সর্বপ্রথম, বিশেষ করে 1966 সালে 13ই জুলাই নিউ ইয়র্কে এই ইসকন প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু এত বেশি তারা অন্যায় করেছিল, শেষ পর্যন্ত 1976 সালে নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট পিপল ভিএস মার্ফি নামক একটি মামলা দায়ের করে। 1987 সালে আরেকটি মামলা হয়, যাতে করে ইসকন প্রধানকে কীর্তানন্দন, যার নাম, তাকে 20 বছর কারাদণ্ড দেয়া হয়। র্যাকেট টার্নিং নামের একটি সন্ত্রাসী সংগঠন তারা তৈরি করে ইয়াংদেরকে নিয়ে। হাতে দেয়া হয় অস্ত্র, তাদের উপাসনালয়ে নিয়ে বাচ্চাদেরকে তারা সমকামিতা এবং ধর্ষণ করে। ঠিক তার পাশাপাশি তারা অস্ত্রতে প্রশিক্ষিত করে গড়ে তোলার অপরাধে টার্ডি কেস, যা বিশ্বের নাড়া দিয়ে দেয়, ও 2004 সালে ওই মামলার রায় হয় 90 কোটি মার্কিন ডলার তাদেরকে এই ইসকনের জরিমানা করা হয় 2004 সালে। শেষ পর্যন্ত যা বাংলাদেশি টাকার ছিল প্রায় 7,600 কোটি টাকা, অবশেষে 127 কোটি টাকা আদালতে জমা দিয়ে তারপরে চিরদিনের জন্য আমেরিকায় ইসকনকে নিষিদ্ধ করা হয়। বিশ্বের 11টি রাষ্ট্রে ইসকনকে নিষিদ্ধ করা হয়। এই ইসকন আমার দেশের যেই যুদ্ধের কথা নবী বলে গেছেন, আমার মনে হয় আমার দেশের সাধারণ হিন্দুরা হয়তো জানে না, কিন্তু এই ইসকন ইহুদিদের তৎপরতার মাধ্যমে হিন্দু ধর্ম থেকে তারা হিন্দু ধর্মে বসে থাকলেও আসলে হিন্দু ধর্ম বাদ হয়ে যায়, এক পর্যায়ে হয়ে ওঠে তারা খুনি, সন্ত্রাসী, স্বৈর নীতিতে তারা অবলম্বন করে। শেষ পর্যন্ত তাদের এই জঘন্য চিত্র আমরা দেখতে পেয়েছিলাম গত 26 তারিখে, এই নভেম্বরের 26 তারিখে, ঠিক না? নভেম্বরের 26 তারিখে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র 19তম ব্যাচের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। দিন দুপুরে তার ঘাড়ের মধ্যে অস্ত্র চালিয়ে তারপর তাকে জবেহ দেয়া হয়। এইটা হচ্ছে ইসকনের
একটি দৃশ্য আমি মনে করি, ওই ভাইয়ের ডাক নাম আলিফ, ইয়া পর্যন্ত বাকি আছে। তারা আলিফকে হত্যা করেছে, এখনো বহু আলিফ এই দুনিয়ায় কায়েম আছে, বাংলাদেশে দাঁড়িয়ে আছে, ঠিক না বলেন? মনে রাখতে হবে, এই আলিফকে যে হত্যা করেছে এটাই আমার মনে হচ্ছে গাজওয়ায়ে হিন্দের সূত্রপাত। আমরা যখন আরবি পড়তে গেলে প্রথম আলিফ অক্ষর ব্যবহার করি, আমাদের আলিফ ভাইয়ের শাহাদাতের মাধ্যমে বাংলাদেশে মূলত এই গাজওয়ায়ে হিন্দের সূত্রপাত হয়েছে বলে আমি মনে করি। শুনুন, আজ বিশ্বের বড় বড় রাষ্ট্র, সিঙ্গাপুরের মতো রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ। সুতরাং বাংলাদেশে এই রকম কোন সন্ত্রাসী গোষ্ঠী ভারতের মদতপুষ্ট স্বৈর শাসকের দোসর হয়ে বাংলাদেশে মুসলমানদের উপর অত্যাচার করবে, আর সেই গোষ্ঠী বাংলাদেশে বসবাস করবে, এইটা বাংলার মুসলমান বরদাস্ত করবি না। বরং আগামী সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ইসকন কোনো ভালো কিছু নয়। আল্লাহর নবী বলেছেন, শোনেন, আমার উম্মতের দুইটি দলের মধ্যে একটি দল হবে যারা হিন্দুস্তানে লড়াই করবে। তারা শুধু হত্যা করেনি, শত শত গাড়ি ভাঙচুর করেছে, এমনকি মসজিদের মধ্যে মসজিদ পর্যন্ত ভাঙচুর করেছে, ঠিক না বলেন? ভারতে যতগুলো হিন্দু উগ্র হিন্দু গোষ্ঠী রয়েছে তার মধ্যে মুসলমানদের উপর আঘাতকারী এই হিন্দুদের মধ্যে আরএসএস এবং ইসকন, এদেরকে লালন করছে ভারতের গুজরাটের কসাই, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, এটা বাংলাদেশে আর আমরা দেখতে চাই না। চূড়ান্ত অশান্তি সৃষ্টিকারী এই গোষ্ঠী। এবারে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, শোনো, এই হাদিস বর্ণনা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের জন্য থেমে গেলেন। এরপর তিনি কাঁদলেন। কান্নার পরে আল্লাহর নবী মাথা মোবারক উঁচু করলেন, সাহাবীদের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। একটি হাদিস বর্ণনার এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো কাজ করলেন। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি থামলেন কেন? বললেন, যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে তো এই জন্য আমি একটু থেমে গেছি। কাঁদলেন কেন? নবীজি বললেন, এই যুদ্ধে অজস্র মুসলমান এবং অন্য ধর্মের লোকেরা জীবন নাশ হবে। এতে করে আমাকে আল্লাহ দেখিয়েছেন যা তোমরা দেখো না। আল্লাহ আমাকে দেখিয়েছেন যে রক্তের উপর দিয়ে, লাশের উপর দিয়ে লাশ ভেসে যাচ্ছে, রক্তের উপর লাশ ভাসবে। আপনারা শুনতেছেন না আমার কথা? বলল, রাসূল তাআলা হাসলেন কেন? বিশ্বনবী জবাব দিলেন, আমার সাহাবীরা শোনো, যুদ্ধের ভয়াবহতা যতই তীব্র হোক, যতই কঠিন হোক, আর যত দীর্ঘমেয়াদী হোক না কেন, যত জীবন হতাহত হোক, আমার আল্লাহ তাআলা শেষবারে আমাকে দেখিয়ে দিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতকে বিজয় দান করেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হাদিস শোনার পর দাঁড়াইছে যে সেই সাহাবীর নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, গাজওয়ায়ে হিন্দ যেটা হবে ওই যুদ্ধে যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে অংশগ্রহণ করার তৌফিক দেন, হায়াত যেন আল্লাহ বাড়াইয়া দেন। ওই যুদ্ধ যদি আমি পাই তাহলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার আপনজন এবং আমি সহ সবাই মিলে আমাদের জান আর মাল দিয়ে ওই যুদ্ধে অংশগ্রহণ করব। যুদ্ধে যদি শহীদ হয়ে যাই তাহলে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। একসাথে নির্ভেজাল কোন রকম বাধা বিপত্তি ছাড়া ডাইরেক্ট জান্নাতি হয়ে যাব। আর যদি শহীদ হতে না পারি,
যুদ্ধে অংশগ্রহণের পর যে কয়দিন দুনিয়ায় বেঁচে থাকব, জান্নাতি মানুষ হিসেবে দুনিয়ায় ভ্রমণ করব, চলতে থাকব, আর মরার সাথে সাথে জান্নাত। এমন একটি সুযোগ আজ আমি নোয়াখালীর ভাইদের কাছে জানতে চাই, যদি এই রকম যুদ্ধের সূত্রপাত হয় তাহলে আমাদের জীবন মাল দিয়ে শুধুমাত্র বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, গোয়েন্দা, ডিবি, টিএসবিরাই যুদ্ধ করবে না, বরং বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতা গাজওয়ে হিন্দে প্রয়োজনে অংশ নেবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এবারে চলে আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যুদ্ধ কিভাবে হবে শোনো। সেটা হচ্ছে খরাবুল হিন্দা মিনাস সিন। আবার হাদিস শোনো, হিন্দুস্তান যে আক্রান্ত হবে এর সূত্রপাতটা হবে চায়না থেকে। কোন দিক থেকে? চীন থেকে। নবী চীনে আসেন নাই, ভারতেও আসেন নাই, চীনেও আসেন নাই, কিন্তু নবী চীনের নাম বলছে। খরাবুল হিন্দা মিনাস সিন, চীন থেকে আক্রান্ত হবে। তাহলে বোঝা যাচ্ছে 100 বছর হলো সীমান্ত এলাকা জুড়ে আছে চীন আর ভারতের সীমানা, একটা গুলি ছোড়ার সাহস ভারত দেখায় নেই। আর প্রতিদিন আমার সীমান্তে আমার বাংলাদেশের মানুষকে হত্যা করো। আমার ভাইয়েরা, প্রতিবেশী হিসাবে ভারত বন্ধুত্বের পরিচয় দিতে চূড়ান্তভাবে ব্যর্থ শুধু হয়নি, বরং বিগত 18টা বছর পর্যন্ত স্বৈর শাসকের নির্যাতনের পেছনে ভারত পেট্রোল ঢেলে ঢেলে দাউ দাউ করে বাংলাদেশের মুসলমানের কলিজায় আগুন লাগিয়ে রেখেছে। এমন প্রতিবেশী আমাদের জন্য। এরপরেও বলি, পাকিস্তান, বাংলাদেশ কিংবা ছোট ছোট যে দেশ আছে এগুলো ভারতের কাছে পাত্তা পাবে না। পাত্তা পাওয়ার মতো একটা রাষ্ট্র আছে, নাম কি? সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, চীন থেকে আক্রান্ত হবে কেন? নবীজি বললেন যুদ্ধের সূত্রপাতটা হবে পানিকে কেন্দ্র করে। ইয়াখজুনা, তারা যুদ্ধ করবে। ইয়াখজুনা বিল মা, যুদ্ধের জন্য যুদ্ধটা হবে মূলত পানিকে কেন্দ্র করে। ইতিমধ্যে যুদ্ধের সূত্রপাত তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। চীনের সাথে পারবে না, এক পর্যায়ে ভারতের ভিতরে ঢুকে পড়বে মুসলমানেরা। সুবহানাল্লাহ পড়েন। ফায়াতি মুলুকাল হিন্দা মুগাল্লালিন, নবীজি বলেছেন এই ভারত আজকে আপনারা দেখছেন এতগুলো অঙ্গরাজ্য নিয়ে একটা ভারত, বিশাল রাজ্য। আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণ মিলে এই ভারতের এই মিল থাকবে না, একটা ভূখণ্ড থাকবে না, ভারত ভেঙে টুকরা টুকরা হবে। আল্লামা সাইদি সাহেব, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, তাকে শাহাদাতের মর্যাদা দিন, তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তিনি বলেছেন বাবরি মসজিদ যেই দিন ভেঙেছে তারপরে তিনি চট্টগ্রামের প্যারেড ময়দানে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন। তার প্রত্যেকটা কথা আজকে প্রতিফলিত হচ্ছে। যেমন এটাও হবে, তিনি বলেছেন তোমরা মসজিদে যেই ইটগুলো পিটিয়ে পিটিয়ে ভেঙেছো হাতুড়ি দিয়ে, হামল দিস্তা দিয়ে, মনে রাখবে যেইভাবে মসজিদকে টুকরা টুকরা করেছো ভারত একদিন সেইভাবে টুকরা টুকরা হবে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ঠিক না বলেন? নবীর হাদিস দ্বারাও প্রমাণ মিলে যে ভারত টুকরা ফাইয়াতি মুলুকাল হিন্দা মুগাল্লালিন। যদি এটা এক ভারতই থাকতো তাহলে আল্লাহ নবী বলতেন ফাইয়াতি মালিকাল হিন্দা মুগাল্লালান, এক বচন যদি হতো। তাহলে এখানে মুলুক, মালিকের বহুবচন কি? মুলুক। আর মুগাল্লালিন এখানেও বহুবচন। তাহলে বোঝা যাচ্ছে ভারত ভাঙবে, ভেঙে টুকরা টুকরা হবে, অনেকগুলো অঙ্গরাজ্য হবে। প্রত্যেক অঙ্গরাজ্যের প্রধানকে মুসলমান সৈনিকেরা ধরে ধরে হাতের মধ্যে রশি লাগায়া, হাত কড়া পরিয়ে কোমরের মধ্যে রশি লাগাইয়া চোখ বেঁধে, এইটাকে আরবিতে বলে মুগাল্লালিন,
অনেকগুলো অঙ্গরাজ্যের প্রধানকে টেনে টেনে এনে ইমাম মাহাদির সামনে জড়ো করবেন জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমরা তাহলে সাহায্য চাই কার কাছে? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিন্তু এখানে আমি একটি কথা বলে রাখতে চাই, বাংলাদেশের কোনো হিন্দু নিরীহ যারা, তাদেরকে মিলে মিশে আমরা বসবাস করব একত্রে। কারণ তাদের উপর অত্যাচার করলে, আপনি যদি তাদের বাড়িঘর দখল করেন কিংবা অন্যায়ভাবে তাদের উপর কোনো আছরও দেন, নবী বলেছেন মান আদাদি মিয়ান ফাআনা খসমুহু, তাহলে আমি কিয়ামতের দিন ওই উম্মতের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করব। সবাই মিলেমিশে থাকবো, কিন্তু অত্যাচার করবা, মুসলমানকে জবা দেবার, মুসলমান বৈশা বৈশা আঙ্গুল চুষবে, এই চিন্তা কোনোদিনও মাথায় নিও না, ঠিক কিনা বলেন? ঘুমান্ত সিংহকে জাগ্রত করবে না। ভারত 800 বছর পর্যন্ত মুসলমানরাই শাসন করেছিল। সুতরাং ভারতকে কিভাবে শাসন করতে হয় মুসলমান সন্তান জানে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বললে না? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون آمنت بالله আল্লাহ তাআলা বললেন, ফিরাউন যখন খতম হয়ে গেল, কি হয়ে গেছে? ফিরাউন খতম হয়েছে, আপনারা জানেন? ফিরাউন যখন খতম হয়ে গেল, ফিরাউনের রাজ্যে যখন কালো মেঘের ছায়া নেমে আসলো, ফিরাউনের পতনের পর আমি আল্লাহ মিশরে কাদের হাতে রাষ্ট্র দেব এই ডিসিশন নিয়ে আমি আল্লাহ কি ব্যবস্থা গ্রহণ করেছিলাম তোমরা শোনো। সুবহানাল্লাহ বলেন। বিগত যে একটি শোষণ গেছে, এটা সত্যিকার অর্থে ফিরাউনের শাসন ব্যবস্থাকেও হার মানিয়েছে। আপনি আশ্চর্যান্বিত হবেন, মুসা আলাইহিস সালামের কাছে যখন ফিরাউন যাওয়ার জন্য আদিষ্ট হলো, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা আমি তো যাব, কারণ ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা তুমি ফিরআউনের কাছে যাও, সে তাগুত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি যাব, আমারে 5টা অ্যাটম বোম দাও। এই কথা বলছেন। মুসা আলাইহিস সালাম বলেন নাই আমাকে গ্রেনেড দাও, বলেন নাই আমাকে AK-47 দাও, বলেন নাই আল্লাহ আমাকে ট্যাঙ্ক দাও, রিভলভার দাও, কিচ্ছু চান নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ রব্বি জিদনি ইলমা। সুবহানাল্লাহ বলেন। কি চাইলেন? ইলম চাইলেন। আল্লাহ তুমি আমাকে ইলম দাও। ও মাই লর্ড অ্যাডভান্স মি ইন মাই নলেজ। আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াই দাও। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের মোকাবেলায় মেধা দরকার। কথা বলেন না কেন? স্বৈর শাসক মোকাবেলা করতে হয় কি দিয়ে? মেধা দিয়ে। এই জন্য স্লোগান ছিল কোটা না মেধা। মেধার অধিকার তারা চাইল, বললে আমরা আমাদের অধিকার দাও, মেধার অধিকার দাও। কইলে এগুলো সব রাজাকার। পোলা পাইনে আবার স্লোগান বানাইলো, চেয়েছিলাম অধিকার। মেলে কেমনে? বসেন বাইরে, বাড়িতে গেলে বউ ছাড়া কি পাইবেন?
এখানে থাকলে কিছু কোরআন পাইবেন, ঠিক না? প্রত্যেক দিন বাড়িতে যাইয়েন, আজকের মতো এখানে একটু বসেন। ছাত্ররা বলল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এরপরও রাজাকার কওয়া থামে না। শেষ পর্যন্ত পোলাপাইনে কইল ঠিক আছে তুমি কে? আর একটা কয় রাজাকার। আমি কে? রাজাকার। বলছে কে? চিন্তা করতে পারেন, মাত্র 11টা বছর আগেই শাহবাগের ওই চত্বরে বলা হয়েছিল কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। 12 বছরও লাগে নাই, একটা যুগ ঘুরতে না ঘুরতে টোটাল ছাত্র সমাজ চিৎকার করে বলল আমরা সবাই রাজাকার। এই কাজটা কে করেন? ওরা বুঝতেছে দেশপ্রেমিক নামে যে গুলি করছো, ধর্ষণ করছো, বিদেশে টাকা পাচার করছো, ঘুষ খাচ্ছ, দুর্নীতি করছো, নিজের দলকে প্রাধান্য দিয়ে অন্য দলকে পিষে মারতেছো, অতএব এই রাজাকার তোকমা তোমাদের জন্য এটা ছিল মাত্র একটা বাহানার নাম। মূলত যাদের রাজাকার বলছো তারাও রাজাকার নয়। সুতরাং তারা যদি রাজাকার হয়, এত সৎ মানুষ যারা হাসপাতাল করে, যারা ইসলামী ব্যাংক বানায়, যারা ন্যায় পথে চলে, যারা নামাজ পড়ে, যাদের উপর অত্যাচার করো, এরপরেও কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যায় না, অতএব এই মানুষগুলো পালায়ও না। এই যদি হয় রাজাকার, তাহলে আমরা সবাই রাজাকার হয়েই বাঁচতে চাই। আমার কথাগুলো আপনাদের হয়তো ভাল লাগবে না কারো, এই যার ভাল লাগে না সে কিন্তু ওড়ে, ঠিক না বলেন? কিন্তু আপনাদেরও কি খারাপ লাগে? এই তো বুঝে ফেলাইছেন। শুরু হলো আন্দোলন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনেন, দীর্ঘ ক্ষমতায় থাকতে চাইল ফেরাউন। খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে 1550 সাল পর্যন্ত 252 বছর। কত? আমাদেরও একটা ভীষণ বল ছিল, নাম ছিল ভীষণ 2041। 2024 থেকে 2041, এখনো 17 বছর বাকি। এখনো কত বছর বাকি? 17 বছর বাকি। আরে ভাই, দুপুরে রান্না কইরে খাইতে পারবে কিনা সেই জ্ঞান যার কাছে নাই, সে আগামী 17 বছর থাকার চিন্তা করে। আল্লাহু আকবার। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, মেধার ক্ষেত্রে, কারণ ফেরাউন মেধাবী চায় নাই, ফেরাউন মেধাবীদেরকে মেধাহীন বানাতে চেয়েছে। ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউনের রাষ্ট্রে কোনো মেধাবীর মূল্য ছিল না, সবগুলো ছিল নষ্টদের মর্যাদা। নাউজুবিল্লাহ বলেন, সব নষ্টদের পাওয়ার। মেধাবীদের কোনো প্রমোশনও ছিল না, নতুন চাকরিও ছিল না। অস্ত্রবাদ যারা ছিল, চরিত্রহীন যারা ছিল, তারাই ছিল ফেরাউনের চারপাশের উত্তরসূরি। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মেধা দিয়ে পাঠালেন হযরতে মুসা আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ কয় না? মুসা আলাইহিস সালামের কাছে আছে মেধা, কারণ তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আতাইনাহু মিন আয়াতি ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার তাওরাতের আয়াত দিলাম এবং তাকে গভীর মেধা দান করলাম। সুবহানাল্লাহ। নষ্ট রাষ্ট্রে মেধার যখন উত্থান হলো, যুবকরা চলে আসলো। সুবহানাল্লাহ কয় না? মেধাবী চলে আসলো 9 জন একসাথে মুসা পয়গম্বরের কাছে আসলো। এইদিকে আসিয়াও ইসলাম গ্রহণ করলেন, এইদিকে ফামা আমানা লিমুসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা মিন ফিরআউনা ওয়া মালাইহিম আইয়াফতিনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নষ্ট রাষ্ট্রের মধ্যে কিছু কিছু মানুষ থাকে যারা মেধাবী, তারা ছিল যুবক। আন্দোলন করছে কারা? কথা কয় না? এর আগে জামাত ইসলামী কম চেষ্টা করে নাই, বিএনপিরাও কম চেষ্টা করে নাই, কিন্তু যুবকরা যখন সত্য বুঝতে পেরেছে তখন আর স্বৈর শাসক পালাবার জায়গা পায় নাই, ঠিক কিনা? যুবকরা সত্য বুঝলে দেশ বিজয়,
মুসা আলাইহিস সালামের কথার সাথে একমত হলো। যুবকরা চিন্তা করলো ফিরআউন যা করে এটা ঠিক না, মুসা যা কয় এইটাই সত্য। সুবহানাল্লাহ। অতএব মনে রাখবেন সত্য বলে যাবেন, কারো না কারো অন্তরে গিয়া লাগবে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের কথায় বিশ্বাস করার পর 9 যুবককে অ্যারেস্ট করে নিয়ে আসলো ফিরআউন। এনে বলতেছে, শোনো, তোমরা নাকি আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম, আমি বলার আগেই কি মুসার দলে যোগদান করছো নাকি? এর মানে ফিরআউনের রাষ্ট্রে অন্য দল করতে হইল তার অনুমতি নিয়ে করা লাগতো। যেমন ওই জাপা বিরোধী দল, কথা বোঝেন নাই? এইরকম বাবুরাম সাবুরে কোথা যাস বাবুরে মার্কা একটা দল থাকতে, হ্যাঁ, আমার অনুমতি ছাড়া আমানতুম ক্বাবলা আন আযানা লাকুম, নাকি যে আমি বলার আগেই আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম, আমার অনুমতি নেওয়ার আগে ঈমান এনে ফেলেছ? বললো যে ঈমান আনতে অনুমতি লাগে না। ও, তাহলে তোমরা মনে হয় আমার বিরুদ্ধে বিদ্রোহ করিবা, মজাটা এখন বুঝাইয়া দেব। যুবকরা আনে ঈমান, আর সে মনে করে কি বিদ্রোহ, ঠিক না? আমার ভাইরা, এক পর্যায়ে যুবকদেরকে বললো, فَلَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُمْ مِنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ فِي جُذُعِ النَّخْلِ, তোমাদের বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে ফেলবো। ডান হাত কাটবো, বাম পা কাটবো, আবার বাম হাত কাটবো, ডান পা কাটবো। আর কাউকে কাউকে আমি ফিরআউন গলার মধ্যে রশি পরাইয়া খেজুরের পাতা দিয়া তোমাদেরকে খেজুর গাছে ঝুলাইয়া ফাঁসি দেব। ফিরআউন লাউকত্তি আন্না, আপনারা আলেম যারা বুঝছেন, লাম তাকিদ নুনে সকিলা করে বলছে, ঠিক না? এর মানে ফিরআউনকে বলছে না, অবশ্যই করবে, অবশ্যই করবে। যুবকদেরকে 7 জন যুবকের বিপরীত দিক থেকে হাত কাটলো, পাও কাটলো, কারো ডান হাত বাম পা আর কারো বাম হাত ডান পা। তার আগে এই কথা যখন বলতেছিল, যুবকরা ভয়ের চোটে পালাইয়া দৌড়াইছে, ঠিক না? কথা কেন? ফিরআউন হাত পা কাটার কথা বলছে আর যুবকরা ভয় পাইছে? পায় নাই। ও, তারা ফিরআউনের দলে ফিরে আসছে নাকি? না, ওই রকম হয় না। যারা সত্যিকার ইমানদার, 9 যুবক আওয়াজ দিয়ে বলল, এত কিছু বুঝি না, আপনি তো বিপরীত দিক থেকে হাত পা কাটবেন, আমাদের মাথার চুলের আগা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত যদি কেটে টুকরা টুকরা করেন, এরপরেও আমরা যে সত্য ঈমান গ্রহণ করেছি এর থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। এর নাম যুবক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাত কাটলো, পাও কাটলো। হাত কাটলো কয়জনার? 7 জনার। কিন্তু আপনারা জানেন এই লেডি ফিরআউন যাওয়ার সময় কতজনের হাত কাটে গেছে? একটা তথ্য দেই, শোনেন। যাদেরকে গুলি করা হয়েছে, গুলি খাবার পর কারো হাড় ভেঙে গেছে, হাত কাটতে হয়েছে, পা কাটতে হয়েছে, উরু কাটতে হয়েছে, কারো কবজি কাটতে হয়েছে, এই মিলে এই পর্যন্ত 2398 জন। আজকে গুগলে সার্চ দেন, 2398। 7 জনার হাত পা কাটলে যদি ফিরআউন হয়, তাহলে 2398 জনার হাত পা যে কাইটে গেল, সে কত বড় ফিরআউন একবার ভাবেন। লেডি ফিরআউন। এরপরে এই দলটার জন্য তোমার মন কাঁদে। তুমি মানুষের বাচ্চা না, তুমি ব্লাড টেস্ট করাও, অরিজিন টেস্ট করো, মানুষের গোশত রক্ত তোমার ভেতরে নেই। তোমারে তো নিয়েও যায় নাই, বুইনের আদরে বুইনে চলে গেছে। শুধু তাই, আমরা জানি নমরুদ আগুনে ফেলছে কাকে? ভাল লাগে না মনে হয়? ইব্রাহিম কয়জন? 1 জন।
একজনকে আগুনে ফেলেছে কিন্তু আল্লাহ বাঁচাইছেন, সেটা আল্লাহর একান্ত দয়া। কিন্তু একজনকে আগুনে ফেলেছে বলে আপনি তার নমরুদকে গালি দেন, 14 গোষ্ঠী উদ্ধার করেন। আপনি কি জানেন 5 আগস্টে শুধু একদিনে বাড্ডা শাহজাদপুর এলাকায় ছাত্র স্টুডেন্টরা, ইউনিভার্সিটির ছাত্ররা যখন আন্দোলন করছিল, মিছিল করছিল, ভারত থেকে আনা পুলিশ বাটারা থানা থেকে সমানে গুলি ছড়ল। বাংলাদেশের পুলিশে মাইরা কুলাইতে পারে না, ভারত থেকে গুলি আনতে হয়েছে, পুলিশ আনতে হয়েছে। এরও আপনি বাংলাদেশের নাগরিক বলবেন আর বাংলাদেশ সরকার বলবেন। আমি আজ আপনাদের কলিজায় কিছু খবর দিয়ে গেলাম। যদি কলিজা থাকে মানুষের কলিজা, মুসলমানের কলিজা, দেশপ্রেমিকের কলিজা, তাহলে এই কলিজা আগুন জ্বলবে। আর যদি এখনো আগুন না জ্বলে তাহলে মনে করবেন আপনি মানুষও না, দেশও নাই, মুসলমানও না। এবার শুনুন, তারা 12টা লাশ, অন্যান্য লাশের খবর নেই, 12টা লাশ একসাথে ভ্যানে তুলেছে। ভ্যানের সাথে রশি রাখে না ভ্যানওয়ালারা, লম্বা রশি লাগে, বিছনা বেডিং, কাপড় চোপড়, মালামাল, শাকসবজি, এরপরে কি আপনার বাসা চেঞ্জ করেন যখন, আলমিরা, ফ্রিজ, এগুলো বাঁধা নেয় না, বিশাল রশি। এই রশি দিয়া মোড়াইয়া মোড়াইয়া বাঁধছে। কয়টা লাশ? তার উপর একটা ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে। ঢাকার পরে কোন ছাত্রের পা বের হয়ে আছে, কারো মাথা বের হয়ে আছে। আরে কার জাদুমণি রে, কার কলিজার টুকরা, কার স্বপ্নকে গুলি করলো চিরতরে। কিছু দূর যাওয়ার পরে একটা পেট্রোল পাম্প পেল। ওই পেট্রোল পাম্পের ভিতর ঢুকাইয়া পুলিশরা বলতেছে, এই পেট্রোল পাম্প কে আছো? তাড়াতাড়ি করে কাঁপতে কাঁপতে দৌড়ে আসছে, অস্ত্রে সুসজ্জিত পুলিশ। বললো কি করবো স্যার? বললো যে এদের শরীরের মধ্যে পেট্রোল ঢালো। যখন এভাবে ত্রিপলটা সরিয়ে দিয়েছে, জীবন লাশগুলো এক এক করে 12টা লাশ এর শরীরের মধ্যে দিয়ে পেট্রোল ঢেলে দিয়েছে সমানে। ওখানেই আগুন জ্বালাতে চেয়েছে, ওরা পায়ে ধরছে পুলিশ, স্যার আপনি এটা করেন না, তাহলে আমাদের পেট্রোলটা পুরো জ্বলে যাবে। এরপর ওখান থেকে টেনে নিয়ে যাওয়া হলো ভ্যানটা। তারপরে রাস্তার মাঝখানে আগুন দিয়ে 12টা লাশ পোড়াইয়া কয়লা করে দেয়া হলো। আপনি নমরুদ একজন ইব্রাহিমকে আগুনে ফেলছে বলে আপনি নমরুদের 14 গোষ্ঠী গালিগালাজ করেন, এত ঘৃণা করেন। দিবালোকে যার নির্দেশে, যার ক্ষমতা লোভের কারণে, যার স্বৈর নীতির কারণে একসাথে 12টা লাশকে পোড়ানো হলো, সে কত বড় লেডি নমরুদ হতে পারে? এরপরেও কি কোনো মুসলমান এদের পক্ষে রাখতে পারে? নৌকা ডুবে গেছে, ওটা আর উঠবে না, হেসিন্তাবাদ, ওইটা উঠত না। 100 বছর অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছি, এই উঠলো কে দেখেন দি, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, ফিরআউনের পরিণতিটা শোনেন। মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমারে জ্ঞান দাও। এই ছেলেরা মেধাবী, জেনজি বাচ্চা, ঠিক কিনা বলেন? এরা কি জেনজি? বলেন কি জেনজি? আপনার ওল্ড মডেল দিয়ে চলতো না। 6 তারিখের আন্দোলন 5 তারিখে নিয়ে আসছে। আমি আশ্চর্য হয়ে যাই, কি বুদ্ধি! 6 তারিখ গেলে আর আন্দোলন হয় না, লাখো লাশ পড়তো, ঠিক না? আপনি বলেন অবরোধ, ওরা কয় কমপ্লিট শাটডাউন। জিনিস একই, নাম ভিন্ন, খাইবে পাবলিক বেশি, ঠিক না? এক পর্যায়ে আপনাদের এই বিশাল আন্দোলনের মাস্টার মাইন্ড যেই ছেলেটা, নামটা কি বলেন দেখি? হ্যাঁ, না, মাহফুজ আলম।
এই মাহফুজের আলমের বাড়ি এই নোয়াখালী। জানেন কিরা? পোলা একটা পোলা না যে ওক্কার কাটা, ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইয়েরা আসুন, লক্ষ্মীপুর না, লক্ষ্মীপুর নোয়াখালী এক জিনিস না নাকি? ওই তো লাউ আর কদু, নামে পার্থক্য, জিনিস এক। এত চিকন বুদ্ধির পোলাতে এইদিকেই ধার কথা, ঠিক কিনা? জোরে নারায় থাকবে, হবে না? গরম পানি একটু বুদ্ধি করেন, একটু কুসুম গরম দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা দিলাম জ্ঞান, যাও। একটু দূরে যাই, কয় আল্লাহ এত বড় ফেরাউন, ওর সামনে আমি দাঁড়াবো। বুকটার মধ্যে দুরু দুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আমার কাছে এভাবে বলল, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার বুকের দুরু দুরু জিনিসটা কমাইয়া দাও। আল্লাহ গো তুমি আমার বক্ষটা প্রশস্ত করে দাও, সাহস বাড়াইয়া দাও। হে ছেলেরা মেয়েরা, তোমার পরীক্ষা দিচ্ছ, স্টুডেন্ট, এমনকি আপনারাও সবাই সব সময় সুযোগ পেলে বলবেন রব্বি জিদনি ইলমা। কারণ আপনার অনেক মোবাইল নাম্বার মনে থাকে না, হিসাব কিতাব মনে থাকে না। বউ কি বলছে, বউ আনতে কইছে হাঁস, নিয়ে আসছেন বড় একটা বাস, কি যে আনতে কইছে তাও মনে থাকে না। এখানে জ্ঞান দরকার, ঠিক না? অতএব বুড়া গুড়া সবাই পড়বেন রব্বি জিদনি ইলমা, এটা পড়বেন, ছাত্ররাও পড়বে। পরীক্ষা আসছে, তুমি বলবা রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশ রাহলি সদরি। আল্লাহ কইলেন ঠিক আছে, এক্সট্রা সদর করাইয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহস চায়, আর আল্লাহ নবীকে আগেই সাহস দিয়া কয়, আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি তোমার বক্ষটা প্রশস্ত করে দেই নাই? সুবহানাল্লাহ। নবীর সিরাত নিয়ে আলোচনা হলে এই বিষয়গুলো আসবে ইনশাআল্লাহ। যাই হোক, মুসা আলাইহিস সালাম আরেকটু সামনে যাইয়া কয়, আল্লাহ একলা একলা যাই, আখি হারুন ওয়া আফসাহু মিন্নি লিসানা, আল্লাহ তাআলা আমার ভাই হারুনকে আমার শাদী করে দাও, রেদান ইউসাদ্দিকুনি। আল্লাহ গো সে আমার সত্যায়ন করবে, আমার সাহায্যকারী হবে। আল্লাহ কইলেন, এখন থেকে হারুনকে নবী বানাইয়া তোমার সাথী বানাইয়া দিলাম। আরো একটি সামনে যায়, এরপরেও ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কয়, আল্লাহ এখনো ডরাই, কারণ সব আর আমি একলার, আমার ভাইটা দুর্বল সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে হাতের মধ্যে ওইটা কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ হিয়া আসাই, আল্লাহ এইটার নাম হইল লাঠি। তাহলে বোঝা যায় ফেরাউনকে সেদাফা করার জন্য নিরস্ত্র হইলে চলবে না, লাঠিটা পর্যন্ত সাথে রাখতে হয়। আবু সাইদের হাতের মধ্যে কি ছিল? কথা কয় না। মুসা আসবে না, ওই লাঠিও আসবে না, কিন্তু মুসার উত্তরসূরিরা ফেরাউন মার্কা যারা হবে স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই করার জন্য লাঠি হাতে, মনে হয় যেন সাইদি আর সাইদ দন্তেশ্বয় আকার, দীর্ঘই দয় দীর্ঘিকার মিলে হয় সাইদি, আর ওর নাম হইল আবু সাইদ, দন্তেশ্বয় আকার, দীর্ঘই শুধু রশ্মি, দীর্ঘিকারটা বাদ দিলে সাইদ আর সাইদি নামটা খুব কাছাকাছি হয়। বাইরে আমার রাত অনেক হয়ে গেছে, আপনাদেরকে বেশি কষ্ট দেব না বিদায় কিছু টোটকা কথা কইয়া যাই, দেখেন ধরতে পারেন কিনা। হযরতে মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে লাঠি, তাহলে বোঝা যায় আন্দোলনে লাঠি লাগে, ঠিক না বলেন? উনি নাকি আবার শর্ট করে চলে আসবে, হাতে থাকবে কি? 18 কোটি মানুষের হাতে 36 কোটি লাঠি, ঠিক না? লাঠি ছাড়া যাবে, কারণ ওই পানির উপরেও আঘাত দিতে উদ্ধার হওয়ার জন্য মুসা লাঠি ব্যবহার করেছিলেন, ঠিক না? অতএব যে হাতে লাঠি নিয়েছো, এই লাঠি রাখবা না, এই লাঠি প্রত্যেকদিন সুন্দর করে তেল দিয়ে মাইখা আরো সুন্দর করতে হবে, মজবুত করতে হবে, ঠিক না? আমার ভাইয়েরা এবার সামনে আগাই। মুসা আলাইহিস সালাম আর একটু সামনে গেছে, সামনে যাওয়ার পর কয়, আল্লাহ এই পর্যন্ত 4টা জিনিস দেছো, কয়টা? জোরসে বলেন। প্রথমে দেশে কি? ইলেম। দ্বিতীয়বারে দেশে কি? সাহস।
তৃতীয়বারে দেশে কি সাথী, চতুর্থবারে কি দেশে। এই জন্য জোট করছে পোলাপাইনে, দেখছেন ডান বাম নারী পুরুষ গায়ে মাথায় মেয়ের কাপড় আছে নাই, সবগুলো মিললে জোট করছে। তাহলে ফেরাউনের বিরুদ্ধে লড়তে গেলে জোট করাও, একলা একলা আগাইলে পারত না। বিএনপি একলা পারবা না, জামাত ইসলামী একা পারবা না, জাসদ একলা পারবা না, বাসদ একা পারবা না, হেফাজত একলা পারবা না, সরমনাই একা পারবা না। কির সাথে পারবা? আখি হারুন আহু আফসাও মিনিল, আল্লাহ আমার সাথে জোট করাইয়া দাও একজন, আর নই লইবে না। ওই সময় ছিল একজন, লইছে একজন, এখন বহু জোট, সব মিল্লা জোট করো। এখন যেই ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে, একটি জোট, সব দল, বিএনপি থাকবে, জামাত থাকবে, চরমনাই থাকবে, হেফাজত থাকবে, কওমি থাকবে, আলিয়া থাকবে, তবলিগ থাকবে, আমাদের আর কোনো পার্থক্য নাই। সব মিলে আমরা মুসলিম, আমরা বাংলাদেশী, সব কিছুকে মোকাবেলা করার জন্য ঐক্য থাকতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা কাযালিকাল মুসলিম। এই বড় মুসলমান, বুঝে নাও মুসলিম কারে কয়। আল্লাহর নবী বলেছেন যে আমাদের মতো নামাজ পড়ে, বিএনপি নামাজ পড়ে না, তবলিগ নামাজ পড়ে না, জামাত নামাজ পড়ে না, চরমনাই নামাজ পড়ে না। নবী বলেছেন যারাই নামাজি সব এক আমাদের মতো নামাজ পড়ে যারা। ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাটাকে যারা কিবলা মানে, আমরা বাইতুল্লাহকে কিবলা মানি কিনা? বিএনপি কিবলা কি আরেকটা বানাইছে কি? গয়াকাশির দিকে সেজদা দেয় নাকি? সবার কিবলা কোন দিকে? ওয়াস্তাকবালা কিবলাতানা ও আকালা যাবিহাতানা। আর আমরা যেই প্রাণী জবা দেই এটা যদি খায়, জামাত ইসলামের লোকেরা গরু জবা দিয়েছে, বিএনপির লোকেরা খায় না। জামাতের লোকেরা ছাগল জবা দিয়েছে, সর্বনাই হুজুরে খাইবে না? খাইবে। চরমনাই হুজুরে মহিষ জবা দিয়েছে, বিএনপি জামাতের দাওয়াত দিয়েছে, খাইবে না? খাইবে। তাই ওয়াকালা যাবিহাতানা কাযালিকাল মুসলিম, তাহলে তোমরা সবাই মুসলমান। আরে কত সহজ সিলেবাস, কত সহজ নোটিশ, কত উদারতা, কত বিশালতা ইসলামে। আমরা জিকির একটু আস্তে করে আর একদল জোরে করে। ওনারা আকীদা খারাপ। শার্ট প্যান্ট পরছে, দাড়ি একটু ছোট ছোট, ওনাকে দিয়ে ইসলাম হইবে না। বেটা, যারা আন্দোলন করেছে তারা তোমার আমার মতো বড় জুব্বা নিয়ে নামছে, তাদের সংখ্যা খুবই কম। ওদের কলিজাটার দিকে তাকাও, ফতুয়াগিরি করো খালি। আগামীর দিন বাংলাদেশ যারা চালাবে তাদের মধ্যে বেশিরভাগ ওরা থাকবে, আমি মনে করছি, যা দেখতে পাচ্ছি, কিন্তু ওদের কলিজাটা ভরা থাকবে ঈমান। সহজ সিলেবাসে আগান, পরীক্ষা কঠিন কইরেন না, ফেল বেশি করবা। নবী দেশে সোজা কাম কয়টা? মান সাল্লা সালাতানা, আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাটারে কিবলা মানে, ওয়া আকালা যাবিহাতানা, আর আমাদের জবা করা প্রাণী খায়, ওরা সব মুসলিম। প্রথমে কি দিলেন? ইলম। দ্বিতীয় দিলেন কি? সাহস। তৃতীয় দিলেন কি? জোট। চতুর্থ দিলেন কি? লাঠি। এখনো কয় আল্লাহ আমার ডর করে। কেমুজা মনু তুমি এখনো ডরাও। এটা বরিশাল না, মানলাম ভাই, আমার বাড়ি বরিশাল, এখান দিয়ে একটু দিয়ে দিলাম আর কি। মনু তোমার এখনো ডর করে? বরিশালের শব্দ বুঝতে পারছেন? এখনো বোঝেন? এখনো, এখনো মানে এখনো, এখনো ডর করে। তাহলে ঠিক আছে, আমি তোমারে দেখকে রাখবো। ইন্নী আরাকুমা ওয়া আসমা, ও মুসারে যাও যাও যাও, আমি আল্লাহ তোমারে দেইখা রাখবো, তোমাদের দুইও ভাইরে দেইখা রাখবো, তুমি কি বলো তাও শুনতে থাকবো, আর ফেরাউন জবাব কি দেয় তাও আমি শুনতে থাকবো। তুমি আমি লাইভের মধ্যে থাকবো, একটা মুহূর্ত পর্যন্ত তোমার থেকে আমার দৃষ্টি ফেরাবো না। যেহেতু তুমি নেমে পড়েছ, সাহস করে চলে যাও। মুসা আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো তুমি, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, তোমারে তো খাইছি। যারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদু রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। ডাক দিয়া কয় আমারে ছাইরা দে, আমি নিজেই মুসারে জবা দিয়া ফেলানো। তাহলে বোঝা যায় রাষ্ট্রপ্রধান নিজে যখন কাউকে জবা দেয়, ওই ফেরাউনের চরিত্র আর ভিতরে ঢুকছে, ঠিক কিনা বলে। এইবার একটু ক্যামেরাটা ডুরাইয়া আপনাদেরকে নিয়ে যাচ্ছি মেজর বজলুল হুদা জেলের মধ্যে। 10 মিনিট পরে যাকে ফাঁসি দেয়া হবে, 10 মিনিট আগে কেন জবা দেয়া হয় জাতি জানতে চায়। দেশের আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, এরপরেও যে নিজে নিজে জবাব দিতে চায়, মনে রাখবেন তার ভিতরে ফেরাউনের দুশ্মনী আছে। শুধু তাই না, মুসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করে বললেন, ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি মহান রব, তোর আল্লাহ টাল্লাহ বলতে কিছু নাই। মুসা আবার চ্যালেঞ্জ করে বলে, ওয়াকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। মুসা বলতেছে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। এইবার ফেরাউন ডাক দিয়া কয়, আমার জাতির লোকেরা, মুসার মাথা কি ঠিক আছে নাকি? সে বলতেছে আল্লাহ ছাড়া নাকি কোনো ইলা নাই, অথচ তোমরা বলো আমি ছাড়া কি মিশরে কোনো ইলা আছে নাকি? তার মন্ত্রীরা কি বলছিল বলেন তো, জবটা কি হইতে পারে? ফেরাউন যখন জিজ্ঞেস করে, মুসা পাশে দাঁড়ানো, বললো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আর সে বলতেছে যে আমি এই যে মুসার নতুন একটা কথা লইছে, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই নাকি, বলো দেখি আমি ছাড়া কি মিশরে কোনো ইলা আছে? তখন তার সামনে যারা খয়ের কাছিল তারা কি বলছে বলেন দেখি? নাই। আল্লাহ ছাড়া কোনো ইলা মানে আপনি ছাড়া কোনো ইলা, এটাই তো বলছিল নাকি? এটাই বলার কথা, আপনারা বোঝেন নাই মনে হয়। ফেরাউন যখন জিজ্ঞেস করছে তার মন্ত্রীদেরকে যে এই মুসা তো বলতেছে আল্লাহ ছাড়া ইলা নাই, কিন্তু বলো তো দেখি আমি ছাড়া, ফেরাউন বলতেছে আমি ছাড়া মিশরে কি আর কোনো ইলা আছে? তখন তার মন্ত্রীরা কি বলতেছিল? নাই। একটু গোড়ায় নিয়ে যাই, আসেন না আমার সাথে, একটু গোড়ায় নিয়ে যাই, একদিনে তো আলোচনা শেষ করা যায়। এই মাহফিল আগামী বছর 3 দিন ব্যাপী হোক, ধারাবাহিকভাবে তাফসীর চলতে থাকবে ইনশাআল্লাহ। বলেন এবার শুনেন ঘটনাটা কি ঘটাইছিল। বাংলাদেশে প্রায় 4,500 মূর্তি তৈরি করছে বাবার নামে। এগুলো কি শুধুমাত্র রোদে শুকানো আর বৃষ্টিতে ভেজার জন্য? না, প্রত্যেক স্কুলের সামনে, ইউনিভার্সিটির সামনে, বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস, আদালত এবং রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাই রাখছে। বইয়ের মধ্যে দেশে মূর্তির ছবি, এবং একেবারের উপর নাটক বানাইছে, সিনেমা বানাইছে। এরপরে নিয়মিত সবাই টিচাররা ঠিকমতো এটার পূজা টুজা করে কিনা এর উপরে ভিত্তি করে বিভিন্ন দিবসের ছবি পর্যন্ত পাঠান লাগতো মন্ত্রণালয়ে। ভুলে গেছেন আপনারা? দাখিল ফাজেল আলেম কামেল মাদ্রাসার প্রিন্সিপালের উপরেও 2খান ছবি রাখা লাগতো। শুধু তাই, যারা এই ছবির কিংবা মূর্তির সাথে কোন রকম আনুগত্য দেখায় নাই, এলাকার কিছু পাগলা কুত্তা তাদের পক্ষে ছিল। তারা এমনকি আলেমদেরকে, ইমামদেরকে, তার পাশাপাশি মাদ্রাসার প্রিন্সিপাল এবং শিক্ষকদের উপরে পর্যন্ত হাত তুলে অত্যাচার করে বেইজ্জতি করেছিল। আমি কি বানাই কথা বলতেছি? শুনুন, আগামী এই বৈতরণী যদি তা পার হতো, ছাত্র আন্দোলন যদি ব্যর্থ হতো, শুধু লক্ষ লক্ষ জীবন যাইতো না, বরং পরবর্তী প্রজন্মকে বানানো মূর্তিকে পূজা করাইয়া ছাড়ত। শুনুন শুনুন, ফেরাউন প্রত্যেক ঘরে ঘরে মূর্তি দিয়েছিল পূজা করার জন্য, নমরুদও দিয়েছিল, এরাও দিত। ঘরে ঘরে তো পৌঁছেই গেছে। আমার মুসলমান সন্তানকে মূর্তির কাহিনী পড়ানো শুরু হয়ে গেছিল না? শরীফের গল্প ট্রান্সজেন্ডার পর্যন্ত যায়নি। ওই প্রজন্ম দিয়ে এই মূর্তির সিজদা করায় ছাড়তো, আর বলতো আমার বাবা কি আল্লাহর চাইতে বড় আল্লাহ নয়? এটা না বললেও কমপক্ষে বলতো এই দেশ, এই জাতি, এই যত কিছু আছে এগুলো সব কি আমার বাবার অবদান না? অতএব তারে তোমরা সেবা দেওয়া শুরু করে দাও। আল্লাহ তাআলা দেখলেন
এই বাংলাদেশ কোটি কোটি মুসলমানের একটি সুন্দর বাংলাদেশ। আগামী প্রজন্ম মূর্তি পূজা করলে তারা কি ইমানদার থাকবে না মুশরিক হয়ে যাবে? তবলিগলার বাংলাদেশ, পীর মাশায়েখের বাংলাদেশ, আরে ইসলামের জন্য জীবন দানকারী শহীদের রক্তে ভেজা জমিন বাংলাদেশ, জাকিরিনের বাংলাদেশ, শাকিরিনের বাংলাদেশ, লক্ষ লক্ষ মসজিদের বাংলাদেশ, হাফেজদের বাংলাদেশে কোটি কোটি মুসলমান সন্তান মুশরিক হয়ে যাইতেছে। এই লাইন যখন আল্লাহ বুঝা ফেলাইছেন, সাথে সাথে ওদেরকে পরাজিত করে সব মূর্তিগুলোকে আল্লাহ মাটির সাথে মিশায় দিয়েছে, যাতে করে পরবর্তী প্রজন্ম যারা ওই লিক করেছেন, আমি আপনাদেরকে বলবো আল্লাহ শুকরিয়া স্বরূপ দুইটা সিজদা করেন যে আপনার নেত্রী পালিয়ে গেছে আর আপনি গোপনে চুপ হয়ে আছেন। তার কারণ না হলে এই দেশটা কোটি কোটি মুসলমান মুশরিক হতো আর হিন্দুরা রাজত্ব করতে আমাদের মাথার উপরে। এটা মুসলমান বরদাস্ত করতে পারত না। আল্লাহ তাআলা ঘুরাইয়া দিয়া আল্লাহর কোরআনের রাস্তাকে উন্মুক্ত করে দিয়েছে। বাইরে ওরা এমনি বয়সে হুঁশিয়ার দেখেন, একটু ঘুমাইতেছিল ওইটারে আবার জ্বালায় খালি। 300 350 এমপি একজনও নাই, দেশ ভর্তা খাইতে পাওয়া যাইতেছে না, একটা ফু দেওয়ার মতো লোক নাই, এতগুলো উপজেলা চেয়ারম্যান, এতগুলা কমিশনার, এতগুলা মেয়র, কিচ্ছু নাই, সব শেষ। এরপরে আবার ডর দেখায়। শোনেন, মুসা আলাইহিস সালাম কোন জায়গায় রাখলাম জানো? মুসা পয়গম্বর আলাইহিস সালাম যখন ইলার কথা বললেন, সাথে সাথে বলল তাহলে একটা কাজ করি, যারা ইলা বলবে ফাউকিদ লি ইয়া হামানু আলা তিনি ফাজআল লি সারহা লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মুসা ইন্নী লা আযান্নুহু মিনাল কাযিবিন। ও হামান, মুসার আল্লাহ কই? ও মুসা, তোমার আল্লাহ থাকে কই? আমার আল্লাহ থাকে আরশে, আমার আল্লাহ আরশে উপরের দিকে। হামান ডাক দিয়ে কয় তাহলে কাজ করো। হামানের কয় যে তাহলে একটা উপরের দিকে একটা বিল্ডিং বানাও, ওর আল্লাহর একটু দেখে আসি অথবা শেষ কইরে আসি, কারণ ইলা থাকবে আমি একলা, আর কোনো ইলা নাই। কত বড় জ্ঞান পাপী, শেষ পর্যন্ত দেশে রাষ্ট্রে ঘোষণা করে দিয়েছে, ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। আমি ব্যতীত, ফিরাউন বলছে আমি ছাড়া আর কাউকে যদি কেউ ইলা মানো তাহলে তাকে জেলের মধ্যে নিয়ে মৃত্যু কারাদণ্ড দেব, যেমন সাইদি সাহেবকে দিছিল। জেলের ভয় দেখায় স্বৈর শাসকরা, অন্যকে জেলের ভয় দেখায়, কিন্তু নিজে জেলে যাইতে চায় না, দাদা বাড়ি যায়। ঠিক না? আসিতে হবে। আপনি চট করে আসবেন কেন? আমরা কট করে ধরে ফেলবে, পোলাপাইন রেডি আছে। আপনি কোথায় আছেন ঠিক মতো ঠিকানা দেন, পোলাপাইন নিয়ে আসুক, কারণ তারাই খুব দরকার, খুব দরকার। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম একটা চিন্তা করে দেখলাম যে মুসাকে কেন্দ্র করেই তো ফিরাউনের পতন হয়েছিল, ঠিক না বলেন? আচ্ছা, মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছে কার ঘরে? না না বুঝলে ওয়াজ আমি কইতাম না। বয়স যখন মাত্র 1.5 মাস, মাত্র 1.5 মাস বয়সে মা তাকে ছেড়ে দিয়েছে নীল নদে বাক্সে বইরা, ঠিক না? এখান থেকে 23 বছর একটানা ফেরাউনের ঘরে লালিত পালিত মুসা। কয় বছর? না জোরে কন, দাঁড়ানো বাইরেও কও, কয় বছর? 23 বছর। এই যে মুসার সাথে পেশটা লাগছিল 23 বছরের মাথায় যাইয়া, আমি চিন্তা করলাম 23-এর লগে তো মিলেস। এই সরকার 18 বছর ক্ষমতায়, 3 বার 15 বছর, আর এই গেল 3, নাকি 3 পেঁচা 15 আর এই 3, কত বছর হয়? 18 বছর। 18 বছর আগে যেই বাচ্চাটা প্রাইমারি স্কুলে ভর্তি হইতে গেছে তার বয়স ছিল কয় বছর? 5 বছর। 5 বছরের আগে তো ভর্তি হয় না, 5 বছর। এই 18 আর 5 যোগ করলে কয় বছর হয়? যারা আন্দোলন করছে, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী, তাদের বয়স কয় বছর হইবে?
সব মুসার গোষ্ঠীর সদস্য। সুবহানাল্লাহ। একবার শেষ করে দেই এইখানে, মুসা পয়গাম্বরকে শেষ পর্যন্ত ধরতে নিয়ে গেছে। এখন বলেন, এই বাচ্চাগুলা মুসা আলাইহিস সালামের দিকেই যায়। খাওন খাইছে কার ঘরে? মুসা পয়গাম্বর ফেরাউনের ঘরে। গাভীর দুধ, উটের দুধ, সেখান থেকে ধরে ফল ফুরুট, ভাত, রুটি যা খাইছে কার ঘরেরটা? তো এখন বলেন তো দেখি, এই সব প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে বিস্কুট দিতেছে, খাওন টাউন যা দিতেছে, খাওয়াই খাওয়াই বড় করছে না এই বাচ্চাদেরকে? পোশাক পরিচ্ছদ মুসা আলাইহিস সালামকে কে দেছে? প্রাইমারি স্কুলে পোশাক দেয় না? দেয়। উপবৃত্তি কে দেয়? এরাই দেছে। এই দিয়ে দিয়ে পোলাপাইন বড় হয়েছে, ফ্রি পড়ালেখা করছে, ক্যান্টিনেও অনেক সময় ফ্রি খাইছে। খাওয়া দাওয়া শেষ করে 23 বছর যখন বয়স হয়েছে, তখনই মুসার বিরুদ্ধে এই ফেরাউনের বিরুদ্ধে মুসা লাগছে। ঠিক না? মেলে রে বাবা, মিলি গেছে, মিলি গেছে, ঠিক মিলি গেছে। এবারে আসেন আরেকটু সামনে যাই। এক পর্যায়ে মুসা পয়গম্বর আলাইহিস সালামকে যখন তারা আক্রমণ করলো, বনি ইসরাইলের 3.5 লক্ষ নিয়ে লোহিত সাগরের কিনারে মুসা হাজির। সুবহানাল্লাহ। ওপারে চলে যাবেন, অর্ডার করছেন কে? একদিকে আসতেছে ফেরাউনের 2 লক্ষাধিক সৈন্য। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা তুমি এখানে জড়ো হও। শিশু, নারী, দুধের বাচ্চা কোলে নিয়ে মা দুধ পান করাচ্ছে। ওইদিকে ফেরাউনের 2 লক্ষাধিক সৈন্য হাজির হয়ে গেছে। জাতির লোকেরা বললি, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা তো ধরা পড়ে গেলাম। এতদিন পর্যন্ত ফেরাউনের সাথে তাল মিলাই কোন রকম চলছি, এখন তো স্পষ্ট হয়ে গেছে আমরা তোমার দলের লোক, এখন তো কচু কাটা করবে। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কশিন কালেও নয়, ইন্না রব্বি সাইয়াহদিন, আমাদের আল্লাহ অবশ্যই একটা রাস্তা বের করে দিবেন। সামনে উত্তাল তরঙ্গমালা, পিছনে রয়ে গেছে সৈন্যদের আক্রমণের আশঙ্কা। দুইটার মাঝখানে আল্লাহ মুসারে ডাক দিয়ে কয়, মুসা হাতের লাঠিটা আছে তো? কয় আল্লাহ এটা রাখছি। পানির উপরে আঘাত করো। মুসা আঘাত করলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা নেমে পড়লেন। একেবারে ফেরাউন চলে আসছে এই জায়গাটায়, এসে দেখতেছে কি সুন্দর বানানো রাস্তাগুলো, শুকনা। সাথে সাথে ফেরাউন ডাক দিয়ে সৈনিকদেরকে বলতেছে, ওয়ানাদা ফিরআউন ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। কি ঢঙ্গের কথা! মনে করছে বাবা বানাই দিছে। বলতেছে, দেখো বলছি না নদী আমার কথা শুনে, দেখছো আমার যাওয়ার জন্য কি রাস্তা বানাই রাখছে, আসো নেমে পড়ো। সবাই নেমেছে। মাছ দরিয়া যখন গেল, তট থেকে সমুদ্রের গভীরতা তখন 300 হাত, 175 গজ। পানি মিশে গেছে, ওদের বুকের পাঁজর ভেঙে গেছে, হার্ট অ্যাটাক করে সব শেষ। কান দিয়ে নাক দিয়ে রক্ত পড়তেছে, কানের পর্দা শেষ, একটাও উপরে আর জীবিত উঠতে পারে নাই, সব সলিল সমাধি। ফেরাউন কি বুঝছে এই যাওয়াই তার শেষ যাওয়া? সে গেছে মারতে, মারিয়াটারে আবার ফিরে আসবে, কিন্তু এটাই হয়ে গেছে তার চিরন্তন যাওয়া। ঠিক কিনা বলেন? যাওয়ার সময় ফেরাউন কিছু ঘটনা কইরা থুইয়া গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, যাওয়ার সময় ঝর্ণাটারে ওপেন কইরা রাইখা গেছে। ঝর্ণা ধারা চলতেছিল, বাগ বাগিচা যার মধ্যে টমেটো লাগানো আছে, যার মধ্যে বেগুন আছে। দেখছেন মেলে কত! অনেকদিন ক্ষমতায় থাকবে, এগুলো তো লাগেই, ঠিক কিনা? টমেটো আছে, রসুন আছে, আদা আছে, পেঁয়াজ আছে, এমনি করে সব কিছু আছে, শাক সবজি আছে। ওয়াজুরউন ওয়া মাকামিন কারীম,
আর ফসল এবং জমকালো প্রাসাদ, দামি দামি ঝাড়বাতি, ফার্নিচার, নরম বিছানা, দামি কার্পেট, এইগুলো সব তারা সাজাইয়া রাখছিল। অনামাতিন, এবং শুধু এটাই নয় বরং আরো অনেক নিয়ামত রাখছিল। ফ্রিজের মধ্যে ভইরা রাখছে দেশি বড় বড় নদীর পাঙ্গাস, দেশি মুরগি কাইটা কাইটা রাখছে, বড় বড় সাইজের পদ্মার ইলিশও আছে। ওইগুলো ছিল আমি বলি না, তবে আল্লাহ বলছেন যে ফেরাউন যা করছে এই কাম কিয়ামত পর্যন্ত যারা করবে ওয়ালার ফেরাউন, ঠিক না? অনামাতিন কানু ফিহা ফাকিহিন, শুধু এটাই না, আনন্দ ফুর্তি করার জন্য, নারী অবৈধ মেলামেশা করার জন্য তাদের রুমগুলোকে সুসজ্জিত করতেছিল ফাকিহীন, আনন্দ ফুর্তির বিভিন্ন উপকরণ দিয়ে, যার মধ্যে মাদক আছে এবং অন্যান্য উপকরণও ছিল। সবগুলা ডুইবা শেষ। ওই যে এই দিন মারা গেল ফেরাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ফেরাউনের জন্য এবং তার সৈন্যবাহিনীর জন্য মিশরে এবং তামাম দুনিয়ায়, আসমান এবং জমিনে কেউ একটু আফসোস করে নাই, কান্না করে নাই, এমন কি কান্না করার কোনো পরিবেশও ছিল না। কে কয়? আল্লাহ কয়। আপনারা বলতে পারেন হুজুর ফেরাউন মরছে কেউ কান্দে নাই। আচ্ছা, ফেরাউনের জন্য সবচেয়ে বেশি যদি কেউ কান্দত, ওর বাপ মা তো নাই, বউটাই কান্দতে, ঠিক না? বউর নাম কি? আগেই তো জান্নাতে চলে গেছে। আচ্ছা, বলতে পারেন হুজুর তাই 2 লক্ষ পুলিশ, র্যাব, ডিবি, ডিএসবি গুলো মরলো, এদের জন্য ওদের তো মা বাবা আছে, ছেলে সন্তান আছে, এরা এই দীর্ঘ ক্ষমতায় থাকার কারণে এত বেশি অত্যাচারী বানাইয়া ফেলছে ফেরাউন, ফলে তারা ওই বাইরে যেমন বিরোধী দলের পিটায়, ঘরে যাইয়া তেমনই বাচ্চাদেরকেও পিটায়। ওই বাইরে ছাত্র পিটায় বিরোধী দলের, ঘরে যাইয়া বাচ্চাদেরকেও, স্টুডেন্ট যারা আছে ওদেরকে ওই রকমই পিটায়। মেধার চরিত্র খালি পিটান ছাড়া আর কিছুই বোঝে না। বাইরে বিরোধী দলের মহিলাদেরকে যেমন পিটায়, ঘরে যেয়ে বউরে ওই রকমই পিটায়। বাইরে মুরব্বী বিরোধী দলের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি পরা লোক, পাকা দাড়িওয়ালা মানুষদেরকে যেমন অত্যাচার করত, ঘরে যাইয়ে বাবা মায়ের ওই রকমই করতো। আর তখন দোয়া করছে, আল্লাহ তুমি আমার পোলাডারে লইয়া যাও। বাচ্চারা কয় আল্লাহ বাবারে লইয়া যাও, বউ কয় আল্লাহ স্বামী না রাখকে তুমি আমার রারি বানাও, আমার বিধবা বানাও, তাই ভালো। ঘরের মধ্যে ওই পরিবেশ হয়ে গেছিল। আমার দেশের পুলিশ র্যাবদের চরিত্র ওই কায়দায় হয়ে যাচ্ছিল। একটু ফিরে আসার সুযোগ আসবে হয়তো এখন, ঠিক না বলেন? এটা অমানুষ হয়ে যাচ্ছিল। আমার কথাগুলো আপনাদের কানে হয়তো আজকে লাগবে কিছু, কালকে বুঝতে চেষ্টা করবেন যে আসল বিষয় কি বলে গেল একজন আলেম। আমার বন্ধুগণ, সরকার যেই আল নাসু আলা দীনে মুলুকি, সরকার যা চায় মানুষ ওই রকম হয়ে যায়। ওরা চাইছিল মানুষ পিটাক, এই জন্য ওরা মানুষের কাতারে নাই, ওদেরকে পশুর কাতারে, হিংস্র জানোয়ারের কাতারে নিয়ে গেছিল পুলিশগুলারে, ঠিক না? শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন যখন খবর শুনছে কেউ কান্না করে নাই, কান্নার পরিবেশ। আচ্ছা, আপনাদের এলাকার এমপিরা তো এখন নাই, আচ্ছা বলেন তো দেখি ওনার মায়েরা কি কানছে পোলা গেছে এই জন্য? এই এলাকায় কত আওয়ামী লীগ ছিল, আপনার এককালে আপনাদের দেখা বহু আওয়ামী লীগ, হাইব্রিড বলেন কিংবা সিঙ্গারা খাওয়া মার্কা বলেন, সামুসা মার্কা কর্মী বলেন, যাই বলেন আর না বলেন, আচ্ছা আপনাদেরকে বলি ওরা কি একটুও কানছে 5 আগস্টে? এখনো কান্দে? কান্দে না। কারণ আল্লাহ তাআলা স্বৈর শাসকের জন্য কোনো মায়া কারো হৃদয়ে রাখেন না। সবাই চোখের পানি শুকিয়ে গেছে সবাই। আমা কানা কানু মুনজারিন, কান্নার পরিবেশ। ভাবছিলাম বুইন্ডায় মনে হয় কানবে, বুইনের আদ্দরিয়া, কান্দে নাই। ভাবছিলাম মেয়েটা কানবে মনে হয়, কান্দে নেই মুরব্বী। এরপরে মনে করছিলাম যে বিদেশে ছেলেটাই ও কানবে মনে হয়, আপনারা দেখছেন কানছে। এরাই কান্দে না, পরে কান্দবে কি? দৌড়াইয়া সময় পায় না, কান্দে কখন? এবারে আপনি চিন্তা করেন, কান্না করে নাই তাই কি করছে সেই কথা আল্লাহ বলেছেন সূরা আনআমের 45 নম্বর আয়াতে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন ফিরআউনের বিদায়ের ঘন্টার খবর শুনলো, কেউ কান্না করে নাই, আফসোস করে নাই, ইন্না লিল্লাহ পড়ে নাই, সবাই বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনারা কি পড়ছিলেন?
কে কে পড়ছেন আলহামদুলিল্লাহ? দেখি একটু হাত উঁচু করেন তো দেখি, একটু হাত উঁচু করেন তো দেখি। হাত সোজা করিয়া উঁচা করেন, সোজা করিয়া। এই সব আলহামদুলিল্লাহর গ্রুপ। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার শোনো, এই খালি চেয়ারে কে কে বসবে? অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আন্দোলন সংগ্রামে এবং দীর্ঘ শোষণে অত্যাচারে যেই দলটা সবচেয়ে বেশি নির্যাতিত হলো, আমি আল্লাহ চাইলাম এই দলটাকে পরবর্তীতে ক্ষমতায় বসাইয়া দেব। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আমি আল্লাহ প্রথমে চাইলাম এই দলটার উপর রহমত নাজিল করব, যেই দল সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ওয়ানাজআলাহুম আইম্মাতান। দ্বিতীয় সিদ্ধান্ত নিলাম, ওই দলটাকে সব জায়গায় নেতৃত্বের চাবিকাঠি তাদের হাতে উঠাইয়া দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। ফিরআউনের রেখে যাওয়া চেয়ারগুলোতে আমি আল্লাহ ওই দলের লোকদেরকে বসাইয়া দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে। জমিনের বুকে আমি আল্লাহ ওই দুর্বল দলটাকে শক্তিশালী করব। আজকে সভাপতি বানাইছেন জামাতে ইসলামীর এই থানা আমিরকে, আর এই থানা আমির মাহফিলও শোনার সুযোগ ছিল না, ঠিক কিনা বলেন? ওনার বাড়িতে যদি বক্তা যাইতো তো এই বক্তার বিরুদ্ধে মামলা হইতো। আর এখন ওসি ফোন দেয়, স্যার আপনি একটু যদি কষ্ট করে আসেন তা গাড়ি পাঠাই দেয়। কারণ না, আমার শরীরটা ভালো না। স্যার তাহলে আপনি ওয়েট করেন, আমি নিজেই আসছি, জরুরি কথা আছে। বহুত পালাতকরা ফোন দেয়, মামা মামা আমি ওই যে ওই বাদরটা পরিচয় দেয়, মামা আপনি যদি একটু থানায় না বলে দেন তাহলে বাড়ির দিকে যাইতে পারি না মামা। মামা মামা মামা, চাচা, দাদা, নানা, খালু, বাবা সব ডাকবে, ঠিক কিনা? এখন বিএনপির বহুত নেতা ঘর বাড়ি ছাড়া হয়েছে, শিবিরের বহু ছেলে ঘর বাড়ি ছাড়া হয়েছে, বাবার জানাজাটা পর্যন্ত আসতে দেয়নি, ঠিক কিনা বলেন? জানাজা। আমি গাজীপুরের একটি দৃশ্য আমাকে আহত করেছে। খামোখা লোকটা বিএনপি করে, এই তার অপরাধ। জামাতের উপর যত অত্যাচার গেছে, ওই লোকটা যেহেতু বিএনপি, হাতের মধ্যে হাত করা পরানো, পায়ের মধ্যে শিকল পরানো, মা মারা যাওয়ার পরে তাকে প্যারেলে মুক্তি দিয়েছে। আপনারা কি মনে পড়ে এই কথাটা? পরের দিন তো এই ছবি প্রচুর আসছে। এরপরে তার মায়ের ওসিয়ত ছিল, আমার ছেলে আমার জানাজা পড়াবে এবং আমাকে কবরে রাখবে। পুলিশের কাছে জোর করে এলাকাবাসী, আওয়ামী লীগের লোকেরা পর্যন্ত বলছে যে হাত করাটা খুলে দাও, কারণ জানাজা পড়াইতে হইলে তো হাত উঁচু করতে হবে, 2 হাত। এই লোকটা পালাইয়া যাওয়ার না, ছাড়ছিল। মারা যাওয়ার পরেও একটি দৃশ্য খেয়াল করুন, আমাদের গোলাপবাগ এলাকার এক কর্মী মরে গেছে, তারপর পায়ের মধ্যে শিকল পরানো। আয়না ঘরে নিয়ে কত অত্যাচার করেছ, আয়না ঘরও আছে, ট্রাইব্যুনালও রেডি। এইবার তোমরা রেডি হও, আর নইলে আমরা রেডি করে নিব ইনশাল্লাহ। নির্যাতিত দলের উপরে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে নেব, সুবহানাল্লাহ বলেন। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আর ফেরাউনের যারা নেতাপাতা আসো এলাকায়, সবগুলোরে দেখাইয়া দেব যে অত্যাচার না কইরা, ভোট চুরি না কইরাও কেমনে একটা দেশ চালায় শান্তি সুষ্ঠুভাবে। এই দৃশ্য তোমরা দেখবা, আসলে আসবা, নাইলে কানতে কানতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদিলা। সেই দলের মধ্যে এমনও শক্তিশালী নেতা আছে, পুরুষ আছে, একের পর এক ফাঁসি দেয়, একের পর এক গুম করে, একের পর এক হত্যা হয়, কিন্তু তারা ওই একজনের ফাঁসি দেখে আরেকজনে ভীতু হইয়া ওদের পাও ধরতে যায় না, একটু হাত জোর করতে যায় না, বরং একের পর এক ফাঁসি হয়, তাদের চেতনা আরো বাড়তে থাকে, জীবন চলে যায়, কিন্তু সত্য পথ থেকে এক চুল পরিমাণ তারা পিছপা হয়ে যায় না। নবীজি বলেছেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার।
মনে রাখবা, যেই দলটি দ্বারা ইসলাম কায়েম তাড়াতাড়ি সম্ভব সেই দলকে সবাই সমর্থন দিও। আমার অর্ডার না, নবীর নির্দেশ, ঠিক না বলেন? কারণ তাহলে তাড়াতাড়ি ইসলাম কায়েম হবে, দেশে শান্তি আসবে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের যত বরকতের দরজা, জমিনের যত বরকতের দরজা সব আমি তোমাদের জন্য খুলে দেব। অতএব সুখী, সমৃদ্ধ এবং শান্তিময় একটি বাংলাদেশ গঠন করার জন্য আগামীর পার্লামেন্ট হতে হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। যেই দলটি দ্বারা তাড়াতাড়ি সম্ভব সেই দলকে আমরা সবাই সমর্থন দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলেন আমিন।